কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। পাপ কেন? পাপেরও যদি পাপ হয় এখানেই পুঁতে রেখে দেবো। আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারই ভাল লাগছে। তুফান পোষ মানে না, পোষ মানায়। বৃহস্পতি তুঙ্গে থাকলে ছেঁচে থেকেও মটকায় ওঠা যায়, আর উল্টোডাঙ্গার বাচ্চু হয়ে যায়। বাংলাদেশের জনপ্রিয় তারকা শাকিব খান একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে পেয়েছেন সুপারস্টার তকমা। সম্প্রতি শাকিব খানকে মেগাস্টার বলে সমর্থন করেন অনেক ভক্তরাই। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তার অভিনয়ের দাপুটে দ্রুতি ছড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গেও। প্রসেনজিৎ দেব আর জিতের রাজত্বে ভাগ বসিয়েছে শাকিব খান। অপার বাংলার মানুষের মনেও চড়া দামে জায়গা করে নিয়েছে ঢালিউডের কিং খান। বাংলাদেশে শাকিব খানের যেমন জনপ্রিয়তা, ঠিক তেমনি কলকাতাতেও কম নয়। কলকাতাতে শাকিব খানের যেমন জনপ্রিয়তা রয়েছে, ঠিক তেমনি ভারতীয় অভিনেতা জিতেরও বাংলাদেশের জনপ্রিয়তা রয়েছে। বেল কাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন উপরে ফেলে দেবে। শাকিব খান বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা করে ব্যবসায়িকভাবে সফল হয়েছে। ঠিক তেমনি জিতের সিনেমাগুলোও দুই বাংলায় দারুণ ব্যবসা করেছে। তবে যাই হোক, এই দুইজনের মধ্যে শাকিব খানের জনপ্রিয়তা কলকাতায় যেমন, ঠিক তেমনি জিতের জনপ্রিয়তা বাংলাদেশে তেমন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জিতের জনপ্রিয়তা বাংলাদেশে বেশি নাকি শাকিব খানের জনপ্রিয়তা কলকাতায় বেশি, এবং কে কার থেকে এগিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক শাকিব খান ও জিতের মধ্যে কে সেরা। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতার সুপারস্টার জিত বাংলাদেশে অধিক জনপ্রিয়, অন্যদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও কলকাতায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলা সিনেমার বড় এই দুই তারকা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসকে সমৃদ্ধ করে চলেছে অনেক বছর ধরেই। কিন্তু 2016 সালের আগে এই দুই সুপারস্টার মুখোমুখি কখনোই বক্স অফিসে লড়াইয়ে অংশ নেয়নি। দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তবে যতবার তারা বক্স অফিসে লড়াই করেছে, কেউ জিতুক বা না জিতুক, তাদের সিনেমার টাকা ঠিকই উসুল করে নিয়েছে। জনপ্রিয়তার দিক থেকে কেউ কারো থেকে পিছিয়ে নয়। দুই বাংলার দর্শক বিবেচনায় শাকিব খানের চেয়ে জিতে একটু এগিয়েই থাকবে, কেননা বাংলাদেশের দর্শকের চেয়ে ভারতের দর্শক অনেক বেশি। যাদের হাটে তারা বলে বাচ্চা, আর যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা। তবে জিতের ভক্তদের মাঝে একটু হলেও ভাগ বসিয়েছে শাকিব খান। তাই অনেক দর্শকের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশ ও ভারতে কে সেরা। তো দর্শক, আপনারা কাকে সেরা মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমাটি রীতিমতো সারা বাংলায় ঝড় তুলে ফেলেছে, এবং একই সাথে তুফান সিনেমাটি রিলিজ হয়েছে কলকাতাতেও। তুফান পোষ মানে না, পোষ মানায়। এবং শাকিব খানের তুফান সিনেমার সাথে জিতের বুমেরাং সিনেমাটিও মুক্তি পেয়েছে কলকাতায়। তাই এখন দুজন দুজনের প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছে, এবং একটা ইন্টারভিউতে জিত শাকিব খানকে খোঁচা দিয়ে কথা বলেছে। জিত বলেছে যে বাজার খালি আছে, যে কেউ ঢুকতে পারে। এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এবং শাকিব খান তার তুফান সিনেমা দিয়ে সকল সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছে, এবং বর্তমানে জিত শাকিব খানের কাছে হেরে গিয়েছে। এখন আসলে দেখার বিষয় এই প্রতিযোগিতায় কে জিতবে, তা আপনারাই প্রমাণ করবেন। আপনারা প্রমাণ করতে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এক কথায় বলতে গেলে উড়াধুরা, এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তুফান, খুব ভয় পাইছি রে।